হ্যালো বন্ধুরা, আমি তনু সোনা, তোমাদের বান্ধবী। আমি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য দারুণ সুস্বাদু একটা শুকনো মাছের রেসিপি। তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করি সবার ভালো লাগবে। রেসিপিটা করার জন্য আমি ইউজ করেছি ফ্রেশো কোম্পানির ড্রাই ফিশ। এদের ফিশের কোয়ালিটিটা ভীষণই ভালো হয় বন্ধুরা। তো আমি প্রথমে মাছগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে দেখো মাছের কোয়ালিটি কি ভালো, প্রচণ্ড মানে পরিষ্কার। আর এগুলো কাটতেও খুব একটা আমার অসুবিধা হয়নি। তো আমি এইগুলো খুব সুন্দর করেই দেখো কেটে পরিষ্কার করে নিলাম। এরপরে আমি চলে যাব এগুলো পরিষ্কার করার জন্য। মানে এগুলো এবারে আমি গরম জলে, উষ্ণ গরম জলে আমি এগুলো ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে আমি এগুলো ধোবো। এই যে আমি এবার পাত্রের মধ্যে আমার উষ্ণ গরম জলটা ঢেলে দিলাম। এর মধ্যে মাছগুলো কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো, তারপরে এই যে সুন্দর করে পরিষ্কার করে নেব। আমি কড়াটা ওভেনে গরম হতে দিয়ে দিয়েছি। গরম হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতন। এবার আমি তেলটা দেওয়ার পরে কড়াটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তেল আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শুকনো মাছগুলো। মাছগুলো ভাজার সময় কড়াই আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এই দুটো মশলা দেওয়ার পরে সুন্দর করে আমি একটু লাল লাল করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই দেখো, তোমরাও এইভাবে লাল করে ভেজে নেবে। মাছের ঝালে দেওয়ার জন্য আমি নিয়ে নেব আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটা ছোট বেগুন আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা। কড়াইয়ের তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব একে একে আমার কেটে রাখা সবজিগুলো। এর মধ্যে আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, বেগুন সব একসাথে আমি দিয়ে দেব বন্ধুরা। লঙ্কাটা আমি পরে দেব। সবগুলো দেওয়ার পরে এবার আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট সবগুলো দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে আমার এই সবজিগুলো কষিয়ে নেব। সবজিগুলো একটুখানি কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ ফিশ কারি মশলা আর একটুখানি সামান্য গরম মশলা গুঁড়ো। এগুলো দেওয়ার পরে আমি আবার খুব ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে। মশলার থেকে তেল ছেড়ে গেলে আমি এটা কিছুক্ষণ স্টিমে রেখে দেব। কিছুক্ষণ স্টিমে রাখার পরে এই দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা কালার এসেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে আমি খুব সুন্দর করে এগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এই দেখো বন্ধুরা, কি সুন্দর কালার এসেছে। উফ, গন্ধেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। এই যে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল। বন্ধুরা, এটা একটু যত মাখা মাখা করবে এই তরকারিটা তত বেশি খেতে ভালো লাগবে। এটা খুব পরিমাণ জল দিও না, কারণ এটা মাখা মাখা খেতেই ভালো লাগে। জল দেওয়ার পরে আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্টিমে রেখে দেব অল্প আঁচে। কিছুক্ষণ স্টিমে রাখার পরে দেখো বন্ধুরা, আমার তরকারির জলটা প্রায় শুকিয়ে এসেছে। এই যে
একটু বেশ সুন্দর মাখা মাখা মতন হয়ে গেছে। এই তরকারিটা যত মাখা মাখা বানাবে ততই খেতে ভালো লাগবে। এই যে বন্ধুরা, আমার শুকনো মাছের ঝাল চচ্চড়ি একদম তৈরি হয়ে তোমাদের সামনে রেডি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। কেমন? টাটা বন্ধুরা।